আজ আমি মহা অভিযানে নেমে পড়েছিলাম ব্যাগ সিটার পরিষ্কার করতে। জীবনে কোনোদিনও ব্যাগ সিটারটাকে পরিষ্কার করিনি 5 বছর ধরে। কিন্তু কালকে অফিসে অডিট আছে, আমাকে ব্যাগ সিটারটাকে পরিষ্কার করতেই হবে। আমি আরবান কোম্পানিতে কাজ করি, তো আমাদের কালকে অডিট আছে, তো সেই জন্য আমাকে এই ব্যাগ সিটারটা পরিষ্কার করতে হবে। ফটাফট ঘষে গেলাম সারাদিন ধরে। এই ঘষাঘষির মাঝখানে এই চিমটিটা এসে আমাকে বারে বারে বিরক্ত করছিল। বারে বিরক্তর মাঝখানেও আমি ব্যাগ সিটারটাকে বেশ ভালোই পরিষ্কার করে ফেলেছিলাম। আশা করছি কালকে আমাকে 2000 টাকা খসিয়ে কোম্পানির থেকে ব্যাগ সিটার কেনাবে না। উপরের দিকটা ভালো করে ফেলেছিলাম, নিচের দিকটাতে তত চেক করা, নিচের দিকটা নোংরাই ছেড়ে দিয়েছিলাম, করেছি বাট অতটা ভালো হয়নি। যাই হোক, ব্যাগ সিটার পরিষ্কার করার পর এবার চলে আসলাম আমাদের ব্যাগ গোছাতে। ইনকামে তো কোনো কিছুই দেয় না, কিন্তু এত রং ঢং করে যে জীবনটা প্রায় জ্বলেই যায়। যাই হোক, অফিসের নামে কিছু বলতে চাই না, কারণ ওদের কাছ থেকে ইনকামটা করে মোটামুটি 5 বছর কাটিয়ে দিলাম। এবার চলে গেলাম সকালবেলা, পরের দিন ঘুম থেকে উঠে নাচতে অফিসে আমাদের নিয়ম নেই ভিডিও করার, তাও আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি যে আমাদেরকে এভাবে সেট আপ করে আমাদেরকে দেখাতে হয় যে জিনিস সমস্ত কিছু ক্লিন আছে কিনা। যাই হোক, জিনিসপত্র পরিষ্কার করার পর আমার প্রাণসখা মানে আমার হাজব্যান্ড চলে এসেছিলো আমাকে নিতে। যাই হোক, আমাকে বললো পিছনে ব্যাগ, কারণ ব্যাগটা আমার অনেক বড় থাকে। ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে এবার চলে গেলাম আমরা একটুখানি নাচতে শপিং করতে। টপিং করে টোরে নিয়ে প্রায় 200-400 টাকা জামা কাপড় কিনে টিনে নিয়ে ফর্মা মারতে চলে গেলাম ভুঁড়িভোজ করতে। ভুঁড়িভোজে বিরিয়ানি খেলাম। এই প্লেটগুলো 100 টাকার বিরিয়ানি, বেশ ভালোই লাগলো খেতে। বিরিয়ানি খেয়ে এবার মনের সুখে নাচতে জামা কাপড় নিয়ে, যাই হোক এই ব্যাচটার জন্য কিন্তু আমার কালকে এতটা খাটতে হয়েছিল। এই যে ব্যাচটা দিয়েছে, এই ব্যাচটার জন্যই।